আমার যে চাওয়া যে পাওয়া যে কিছু করার যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আমি কিন্তু আসলে করতে পারিনি। কিন্তু এখন আমি যেটা ভাবছি আর কি, আমি এখন ভাবছি যে আমাকে আসলে দল করতে হবে, কারণ এখন যে পরিস্থিতি এখন বাংলাদেশে এসছে রাজনীতির মধ্যে, তো সেই জায়গায় আমি যদি কোনো একটা দল করি তাহলে আমার যে চিন্তা চেতনাগুলো আমি সেগুলোকে আপনি আমি কি ফুলফিল নতুন করতে কোনো দল পারবো। গঠন করতে চাচ্ছেন নাকি এক্সিস্টিং যে দলগুলো রয়েছে আমি ওগুলো সংযুক্ত হতে একটা চাচ্ছেন? দল গঠন করতে চাচ্ছি, কারণ হলো গিয়ে যে আমি যে দলগুলো আমি দেখেছি, তো সেই দলগুলো আমি কোনোটাতেই আমি মানে ভরসা করতে পারি না আর কি। তো যে কারণের জন্য আমি নিজে দল গঠন করে আমি চেষ্টা করব যে আমার আমার আকাঙ্ক্ষা আমি নিজে পূরণ করার জন্য। কবে নাগাদ আমরা দেখতে পাবো সেই দলের এটা ঘোষণা? খুব সম্ভবত আমার মনে হয় যে অচিরেই আপনারা দেখতে পারবেন এটা। জি। সামনে নির্বাচনে অংশগ্রহণ করার কি আপনার ইচ্ছা হ্যাঁ, রয়েছে? অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি আছে। কারণ হলো গিয়ে যে দল শুধু গঠন করলে হবে না। দল গঠন করে ক্ষমতায় যেতে হবে। ক্ষমতা না গেলে তো কোনো লাভ নাই। জি। আপনার এই দল গঠন বা ক্ষমতায় যাওয়ার জন্য যে মেইন স্পিডটা, এটা কি? মানে কেন আপনি দল গঠন করতে চাচ্ছেন এবং কেন ক্ষমতায় যেতে চাচ্ছেন? দল গঠন করতে চাচ্ছি যে যেটা ৩২ বছর ধরে আমি যে কাজটি করছি, সেই কাজটি কিন্তু যদি ৩২ বছর যদি দলের কেউ যদি যদি সেটাকে ওন করতো, যদি বিশেষ করে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি যদি অন্তত এটাকে যদি ওন করতেন, তাহলে কিন্তু বাংলাদেশের এত মানুষ কিন্তু সড়ক দুর্ঘটনা মারা যেত না। কিন্তু সেটা কেউ কিন্তু ওন করে নাই কিন্তু। সবাই মানে আমাকে দেখেছে, আমাকে সবাই মানে প্রশংসা করেছে, আপনি একটা ভালো কাজ করছেন, এই করছেন সেই করছেন, কিন্তু কেউ কিন্তু মানে সেইভাবে কিন্তু আমাকে হেল্প করে না কিন্তু। তো আমি যে কারণের জন্য আমি মানে চিন্তা করলাম যে আমি ভালো কাজ করছি, তো ভালো কাজ করার মানে ভালো কাজের ইয়েটা স্বীকৃতি। কোথায়, স্বীকৃতি। মূল্যায়নটা জি। কোথায়? মূল্যায়নটা তো হতে হবে। তো মূল্যায়নটা যেহেতু হয় না, সেহেতু এখন যে পরিস্থিতি যেটি এসেছে, সেই পরিস্থিতিতে আমার কাছে এখন মনে হয় যে এটাই হলো গিয়ে উপযুক্ত সময়, যে সময়ের মধ্যে একটা দল গঠন করে আমি সেই দলের মানে প্রতিনিধিত্ব করে আমি এই রোড সেফটিকে আমি যাতে আমি কমায় নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা আমি জি। করব। দলের কি নাম নির্বাচন করেছেন? চিন্তা করেছেন দলের কিছু? নাম এখন মানে আমার নির্বাচনের মধ্যে দুটো নাম আছে, একটা হলো গিয়ে ইনসাফ পার্টি, আরেকটি হলো গিয়া নিরাপদ দেশ বাংলাদেশ। জি। নিরাপদ বাংলাদেশ এটি এখন এখন আজকে আমি এই অনুষ্ঠানের মধ্যে আমি বলতে চাচ্ছি যে কোন নামটি ভালো হয়, সেটা যদি আমার দর্শকরা যদি ভোট করে যদি আমাকে যদি জানান, তাহলে কিন্তু আমার জন্য ভালো হয়। অবশ্যই। আশা করি আপনি ভালো একটা রিপ্লাই পাবেন। আজকের এই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে একজন পঙ্গুত্ব বরণ করেছেন এবং প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে সে সমাজে বাস করছেন, ভালোভাবে বাস করছেন। তিনি আজকে উপস্থিত আছেন। আমরা তার কিছু মতামত শুনবো এবং কিছু পরামর্শ নেব। আচ্ছা। আমাদের অনুষ্ঠানে আমি কথা বলতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বহুগুণে গুণান্বিত একজন মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জনাব ইলিয়াস কাঞ্চন, যাকে বাংলাদেশের সবাই চিনে, সবাই জানে। আজকে বাংলাদেশের যে পরিবর্তনের হাওয়া বইছে, বিভিন্ন দিকে যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমে আজকে যে একটি অনুষ্ঠানে, পরিবর্তন নামক একটি অনুষ্ঠানে আপনি এসছেন, খুব কাছ থেকে আপনার কাছ থেকে আমার একটু কিছু জানার আছে এবং আমার কিছু প্রশ্ন। সেই সাথে আগাম অভিনন্দন। আজকেই প্রথম আমরা জানতে পারলাম যে আপনি একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন দেশের উন্নয়নে কাজ করার জন্য। আপনি বিগত ৩ দশক যাবৎ এই রাষ্ট্রের বিভিন্ন সেবামূলক কাজে আপনার অনেক অবদান। একাধারে যেমন চলচ্চিত্র জগতে ৭০ দশক থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি একাধারে এই দেশকে দিয়ে গেছেন বিনোদন, আনন্দ, সেই সাথে দিয়ে গেছেন অনেক পরামর্শ। সড়ক দুর্ঘটনা নিয়ে যে আপনি যেভাবে কাজ করে এটি প্রতিরোধ করার জন্য যে একটি আন্দোলন আপনি গড়ে তুলেছেন এই বাংলাদেশে, সত্যি এটি প্রশংসনীয়।
আমার আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে যে আপনি যে নতুন দল গঠন করবেন সেখানে কারা আসবে আগামীর নেতৃত্বে আপনার, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন, আপনি যখন জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে যাবেন তখন আপনার প্রথম কাজটি কি হবে? নিশ্চয়ই আমি আশা করব যে সড়ক দুর্ঘটনা রোধে আপনি ব্যাপকভাবে কাজ করবেন। যারা ভিকটিম, যেমন আমি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছি, যে আপনার নেতৃত্বে আপনার দৃষ্টিতে আমাদের যারা পঙ্গুত্ব বরণকারী অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা এই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশের মূল স্রোতধারায় আসার জন্য অনেক প্ল্যাটফর্ম খুঁজছে, আপনি কি তাদের দিকে নজর দিবেন? আপনার কাছে আমার প্রশ্ন। প্রথম কথা হলো যে আমি যদ্দূর জানি আর কি, যে পার্টিগুলো যাদের হয়েছে তারা কিন্তু সড়ক দুর্ঘটনার বিষয়টাকে তাদের পার্টির ম্যান্ডেটের মধ্যেই কিন্তু নিয়ে আসে না। কিন্তু একটি দল আপনি পাবেন না যেখানে সড়ক দুর্ঘটনার বিষয়টাকে তারা সঠিকভাবে মানে নিয়ে আসছে। তো আমি আজকে এই অভাব দূর করার জন্যই কিন্তু আমার পার্টির মধ্যে সড়ক দুর্ঘটনা এবং সড়ক যে একটা বিশাল ব্যাপার এই 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 দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য, তো সেই জিনিসটাকে আমি আমার ম্যান্ডেটের মধ্যে প্রথমে তুলে নিয়ে আসছি যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং যানজট নিরসনের জন্য এই বিষয়টাকে আমি কিন্তু আমার ম্যানিফেস্টোর মধ্যে আমার নিয়ে আসা হয়েছে। তারপরে আপনি যে কথাটি বলেছেন যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য এবং সড়ক দুর্ঘটনার ভিকটিম যারা আছে তাদের জন্য অবশ্যই আমার দলের মধ্যে সেরকম ব্যবস্থা আমরা রেখেছি আর কি। আমরা এতক্ষণ শুনছিলাম আপনার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে অনেক কথা।